आज থেকে বিধানসভার বাদল অধিবেশনে প্রথম দিনই শোক প্রস্তাব। কাল সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব নিয়ে আলোচনা হবে বাদল অধিবেশনে প্রথম দিনই শোক প্রস্তাব। কাল সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আলোচনায় অংশ নেওয়ার কথা। তৃণমূল ও বিজেপির অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাও। আজ থেকে বিধানসভার বাদল অধিবেশন, মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাও অংশ নিতে পারেন। আর এই মুহূর্তে সরাসরি বিধানসভা থেকে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী। বিপ্লব, আজ থেকে বিধানসভার বাদল অধিবেশন, কি কি তথ্য রয়েছে? একদমই, দেখো, আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন এবং আজ প্রথম দিন নিয়ম মাফিক বিধানসভা অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব হয় এবং সেই শোক প্রস্তাবের পরেই অধিবেশন মুলতবি হয়। সেই মতো আজ শোক প্রস্তাব পাঠ করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মূলত আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের অধিবেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু মঙ্গলবার অধিবেশনের শুরুতেই যে শোক প্রস্তাব আনা হয়েছে, বিশেষ করে যে অধিবেশনের শুরুতে ধন্যবাদ জ্ঞাপন করবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যে সেনাবাহিনী সেনাবাহিনীর কৃতিত্ব অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরে সেনারা যে ভালো কাজ করেছে এবং সেই কাজের প্রেক্ষিতে সেনাদের ধন্যবাদ জানাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জ্ঞাপন হবে এবং সেই ধন্যবাদ জ্ঞাপনের যে প্রস্তাব, সেই প্রস্তাবে অংশ নিতে পারেন শাসক এবং বিরোধী দলের বিধায়করা, এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। অর্থাৎ কালকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আমরা দেখেছি যে শাসক এবং বিজেপির তরফ থেকে বিধানসভার বাইরে এই অপারেশন সিঁদুরের বিষয়টিকে নিয়ে, অর্থাৎ সেনাবাহিনীকে সেনাদের কৃতিত্বকে বড় করে দেখিয়ে সেখানে কিন্তু তারা ধন্যবাদ জ্ঞাপন করে মিছিল করেছে, লাগাতার মিছিল করেছে শহর এবং শহরতলিতে। এবং এবার বিধানসভার অধিবেশন কক্ষে কিন্তু সেই ধন্যবাদ জ্ঞাপনের পালা। সেই ধন্যবাদ জ্ঞাপন কিন্তু প্রস্তাবক স্বয়ং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এবং তিনি মূলত যে শাসক এবং বিরোধী দলের উপস্থিতিতে সেই যে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি, সেই ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি হবে। এবং এছাড়াও বিভিন্ন বিষয় প্রশ্ন উত্তরের যে পর্ব, সেই প্রশ্ন উত্তর পর্ব থাকবে সেরকম বিভিন্ন বিল আনা হবে এই যে চলতি অধিবেশনে। এবং সেই চলতি অধিবেশনে বিল ছাড়াও কিন্তু এই যে মালদা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে উত্তপ্ত হতে পারে বিধানসভা অধিবেশন কক্ষ। অর্থাৎ বিধানসভা অধিবেশনের বিরোধীরা তারা কিন্তু রীতিমতো তারা সরগরম করতে পারে, তারা উত্তপ্ত করতে পারে অধিবেশন। মালদা মুর্শিদাবাদের ঘটনা তুলে রেখে তারা কিন্তু প্রতিবাদ আন্দোলনে ফেটে পড়তে পারে। অর্থাৎ বিরোধীরা কিন্তু রীতিমতো প্রস্তুত রয়েছে। তারাও কিন্তু এই যে বিধানসভা অধিবেশন অপেক্ষায় ছিল, তারা বিধানসভা অধিবেশনে গোটা বিষয়টি চাইবে যে উত্থাপন করতে, এবং তারা এই বিষয়টিকে নিয়ে কিন্তু তারা রীতিমতো সরগরম করবে গোটা অধিবেশনে। এছাড়াও আরও একটি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে এই যে বিধানসভা চলতি অধিবেশন অর্থাৎ বাদল অধিবেশন, সেই বাদল অধিবেশনে যে সেনাবাহিনীর যে ধন্যবাদ জ্ঞাপন যে প্রস্তাব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ধন্যবাদ জ্ঞাপন করবেন শাসক এবং বিরোধী দলের উপস্থিতিতে, এবং সেখানে বিরোধীরা কী ভূমিকা পালন করে, বিরোধীরা থাকেন কিনা, এবং বিরোধীরা যথার্থভাবে এই যে ধন্যবাদ। একেবারে বিপ্লব, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ।